আজকে যে প্রিমিয়ার হওয়ার কথা ছিল সেটা যে রাজ্য সরকার তাতে বাধা দিল, এটা নিয়ে কি বলবে? এটাই বলবো, জোর জার মুলুকতার। শুনলেন? আগে বইটা তো দেখুন, তারপরে তো বলবেন। বইটা না দেখেই যদি এরকম করেন কি হবে? ওই এটা নোয়াখালীর ম্যাসাকার, ক্যালকাটা কিলিং, তার উপরে বই। এখন কিসের জন্য ভয় সেটা বলতে পারছি না, তবে ভয় তো নিশ্চয়ই পেয়েছে, নইলে করবেন কেন? কি হবে আগামী দিনে রাজ্যের ভবিষ্যৎ? আলো জ্বলছে এখন, এরপরে অন্ধকার। এসআইআর নিয়ে রাজ্য সরকার এসআইআর হবে হবে হবে, কেউ রুখতে পারবে। সেক্ষেত্রে বাংলাদেশি শরণার্থী যারা, তাদের কি ভবিষ্যৎ? তাদেরও তো একই ব্যাপার। যদি আপনি ইল্লিগালি এসে থাকেন, সরি, উই ক্যান্ট হেল্প ইট। তাহলে সেক্ষেত্রে সনাতনী যারা আছেন তারা সনাতনী, বারবার করে তো বলছি, সনাতনী জেগেছে। আমি যেমন বলি কে গর্ব সে কও হাম সনাতনী হ্যাঁ, আপনারাও সনাতনী। সনাতনী আমাদের উৎস, সনাতনী আমাদের গর্ব। তো সনাতনী যখন জেগেছে তখন বি এক্সপেক্ট এ গুড রেজাল্ট। আগামী 26 নির্বাচনে আপনি বলেছেন যে প্রত্যেকটা এলাকায় যাবে। আমি তো 23টা কমপ্লিট করেছি, এবার যাব প্রত্যেক এলাকাতেই যাব, প্রত্যেক জেলায়, প্রত্যেক গ্রামে যাব। এসআইআর নিয়ে মানুষকে কি বোঝাবেন? অনেকের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, কি বোঝাবেন? যারা লিগ্যালি আমাদের এখানে আছেন তাদের কিচ্ছু হবে না, কোনো ভয় পাবার কোনো কিচ্ছু নেই। রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে আক্রান্ত হচ্ছে, এই নিয়ে যে এটা একদম, এটা ভাই আমি কিছু বলতে পারবো না। কোন ভিন রাজ্যে আক্রান্ত হয়েছে বলতে পারবেন? আমি ব্যাঙ্গালোরে হোটেল বানিয়েছি, এখানে সব পরিযায়ী শ্রমিক 100 থেকে 150 লোক কাজ করেছে। এখন যদি আমি ফোন করে বলি না, আকবর আমার এখানে 2x2 কাজ করে দিবি, বলে দাদা একজনও খালি নেই। খুব আনন্দ আছেন ওরা, খুব ভালো কাজ। এইসব করে ওদের যদি আবার কষ্ট পেলেন, ওরা এসে গেলে কি পাবে? এখানে তো কিছু করার নেই, অ্যাটলিস্ট ওরা তো সুখে রয়েছে ওখানে। নির্যাতিতার পরিবার তারা নিরাপত্তা অভয়ার বিচার চাই, অভয়ার বিচার চাই।